বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আপনাদের সামনে শেয়ার করব রাঙামাটি খাগড়াছড়ির ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমরা যেই মাহিন্দ্রাতে করে রাঙামাটি সাজেকে গিয়েছিলাম, ৬,৫০০ টাকা ভাড়া ছিল। সেই মাহিন্দ্রার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল যে পরের দিন সাজেক থেকে নিয়ে আসবে এবং সেই সাথে খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখাবে। তো সেই প্রেক্ষাপটে আমরা এই পর্বে যাচ্ছি আলোটিলা গুহার দিকে মাহিন্দ্রা নিয়ে। তো এই পরিবেশগুলো খুব মনোমুগ্ধকর। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। তো আলোটিলা গুহার প্রবেশের জন্য টিকিট কিনে নিলাম, 50 টাকা করে টিকিট। তো এখানে আপনার আলোটিলা গুহার ভিতরে শুধু আলোটিলা গুহা নেই, সেই সাথে ঝুলন্ত ব্রিজ রয়েছে, ছবি তোলার মতন কৃত্রিম ব্রিজ সৃষ্টি করছে। আমি ভেবেছিলাম আলোটিলা গুহাটি ছোট হবে, তো গিয়ে দেখলাম যে আলোটিলা গুহাটি ছোট নয়, মোটামুটি বড়ই। এখান থেকে আলোটিলা গুহার প্রবেশ পথ শুরু হচ্ছে। একদিক থেকে প্রবেশ করে অন্য দিক থেকে বের হতে হয়। আলোটিলা গুহার ভিতরে খুবই অন্ধকার, সূর্যের আলো পৌঁছে না। সাধারণত টর্চ অথবা মোবাইলের লাইট ব্যবহার করে এই পথটা অতিক্রম করতে হয়। পুরোই অন্ধকার, পানি রয়েছে দুপাশে, পাথর। হয়তোবা অনেক অনেক মানুষের যাতায়াত, যার কারণে ভয় লাগে না। তো এই আলোটিলা গুহার এই পার্কটার ভেতরে উপজাতিদের গান এবং নৃত্য হচ্ছিল। সৌভাগ্যক্রমে সেই অংশটুকু আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখনই সেই নৃত্যটা এবং উপজাতিদের গানের তালে তালে নৃত্যটা হয়েছিল। এরপর আমরা চলে আসি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। জেলা পরিষদ পার্কে এখান মোটামুটি আলোটিলা গুহার কাছাকাছি, যে এর ভিতর রয়েছে, এখানেও রয়েছে ঝুলন্ত ব্রিজ। এই পার্কের প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি। এখানে ন্যাচারাল ভিউ রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, ঠিক ওয়াচ টাওয়ার না, 2তলা 3তলা
একটা অবস্থান রয়েছে যেখানে ওঠে মোটামুটি খাগড়াছড়ি শহরটা দেখা যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। পরবর্তী নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।